দেখা যাচ্ছে কি ধরনের ফুল মানে কেটে ফুল শেখাবো, সেই ক্ষেত্রে কাগজের পরিমাপের দরকার আছে। ঠিক আছে? এই দুইটাকে আলাদা করে দিন কাগজ। আর পাওয়া যাচ্ছে না। প্রথমে সাদা কাগজ নিন। সাদাটা নেবেন। এই তিনটে কাগজ কাজ আগে করবো। ঠিক আছে? এটা দেখা যাচ্ছে উপরে সাজিয়ে রাখবেন আর বাদ বাকিগুলো বাঁধা করে রাখবেন। ওগুলোর কাজ নেই, এগুলো কাজ করে নেবেন। স্কেল আছে তো সবার কাছে? কাগজ প্রথমে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, একটা থাকবে 3.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, আর এক পিস কাটবেন 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। সাইজের কাজ কাগজ দিয়েছি তো, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা কাগজ কেটে নেবেন। কাগজ কাটবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটা হলো 4 ইঞ্চি গুণ 4 ইঞ্চি। বুঝতে অসুবিধা হলে কথা বলবো। ঠিক আছে? আর যে প্রশ্ন একবার করে ফেললে সবাই শুনে নেবেন, এক প্রশ্নের দিকে করবেন না, তাহলে আরো সময় নষ্ট। ঠিক আছে? 4 ইঞ্চি গুণ 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি গুণ 3 ইঞ্চি, আছে 3 ইঞ্চি গুণ। বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে একটা এর 3 বাই 4 ইঞ্চি কেটে নিতে হবে। স্কেল আমার কাছে স্কেল অন স্কেল। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা বুঝলেন না যে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা তো ডিজাইন দেখাইছিলাম, ওটা বলেন না? দেখাচ্ছে এটা পেপার, তাই না? এখান থেকে আমি স্কেল ধরলাম, এখান থেকে 4 ইঞ্চি একটা বিন্দু দিয়ে নিলাম, মানে চারদিকে 4 ইঞ্চি হবে প্রতিটা দিকে। এখান থেকে মাপ নিয়ে নেবেন 4 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি। এই যে 6 ইঞ্চি গুণ 6 ইঞ্চি একটা তো দেখিয়েছিলাম, সেক্ষেত্রে কিভাবে কেটে নিয়েছিলেন? যারা ছিলেন তারা কি বোঝেননি? এই গেজ থেকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এক পিস করে সবগুলো এক পিস। কোথায় জায়গায় দিয়েছে? 4 গুণ 4, এদিকেও 4 এইদিকে বলছেন 4, এইদিকে দেখেন এটা হলো একটা পেপার, তাই না? তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এরকম করে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কেটে নেবেন, এরকম 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি, এটা বলে 4 গুণ 4 ইঞ্চি। এই যে এরকম একটা আছে না আপনার কাছে, এর থেকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কেটে নেবেন, কেটে নিতে হবে। হ্যাঁ, কেটে নেবেন। ভয় লাগছে আসলে কিছু খাই না, তারা এরকম মাপ দিয়ে দিচ্ছি তারপরে এই যে বুঝতে পারছেন কারণ এভাবে কেটে নেবেন।
এগুলোর পর একটা স্কোর দেখবো। এই যে একটা পেপার, তাই না? আমি এদিকে 4 নিয়েছি, এদিকেও 4, এদিকেও 4। ঠিক আছে, এটাকে এইটুকু করা হয়েছে। তাহলে এইভাবে এটা একটু কেটে নেব। এবার এখান থেকে এই অংশটা কেটে নেব, এইভাবে অংশ কাটবো। একটা হলো 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, একটা 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, আর একটা হলো 3 ইঞ্চি। ঠিক আছে, এইভাবে তিনটা মানে কাগজ কেটে নেব। আপনি একবারে 3টে পরিমাপ করে কাটতে পারেন, আবার এক একটা পরিমাপ করে এক একটা কেটে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমি একটা কেটে নিয়েছি, এই যে 4 ইঞ্চি 4 ইঞ্চি। সবাই দেখুন একবার, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা কেটে নিয়েছি। এভাবে 3টি কাগজ কেটে নেব। একটা হলো 4 ইঞ্চি গুণ 4 ইঞ্চি, একটা 3.5 ইঞ্চি গুণ 3.5 ইঞ্চি, আর একটা হলো 3 ইঞ্চি গুণ 3 ইঞ্চি। ঠিক আছে, বুঝতে অসুবিধা হবে? আর এইটা দেখুন যে আমি কোনটা কাজ করছি। এটা প্রথমে দেখুন সাদা, তো আমি একটা কেটে নিলাম, এভাবে পরিমাপ করে আরো দুটো কেটে নেব। সবসময় খেয়াল রাখবেন যেন কম বেশি না হয়। ঠিক আছে, যতদূর অ্যাকুরেট করা যায় পরিমাপটা। আগে পেন্সিল দিয়ে দাগ কেটে নেবেন, তা নাহলে একবার যদি কাঁচি দিয়ে কাটতে চান সেক্ষেত্রে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে আমি এখান থেকে পরিমাপ করে নিলাম, কাগজ যেন নষ্ট নয় সেটাও খেয়াল রাখতে হবে। সেখান থেকে কাটবো না। এটা 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি, এটা আমি কেটে নিচ্ছি। অনেক ডাক্তার